ভাবুন আপনি এমন এক জায়গায় রয়েছেন যেখানে সময় যেন থমকে গেছে। দিন আর রাতের কোনো পার্থক্য নেই, চারপাশে শুধুই অন্ধকার আর বন্দিত্বের অনুভূতি। প্রতিদিন একই ধরনের খাবার পরিবেশন করা হয় আপনাকে, বাইরের পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন। এমনকি আপনার পরিবারও জানে না আপনি কোথায়, কেমন আছেন, আদৌ বেঁচে আছেন কিনা। পরিবারের সদস্যদের সাথে সারা জীবন দেখা না হওয়ার বিষয়টি আপনি কিভাবে অনুভব করেন? আমার খারাপ লাগে, কারণ আমি শেষবার আমার ছেলেকে দেখেছিলাম যখন সে 5 বছর ছিল, আর এখন সে 21। আমি তাকে দেখতে চাই, আমি তাকে বলতে চাই, এই তোমার বাবা যা করেছে সেটা তুমি করো না, একটা ভালো জীবন খোঁজো। আপনার কারণে যারা ভিকটিম হয়েছে তারা কখনো প্রিয়জনকে দেখতে পারবে না, আর আপনিও কখনো আপনার পরিবারকে দেখতে পারবেন না। আর আপনি শুধু অপেক্ষার প্রহর গুনছেন আর ভাবছেন যদি একদিন ফিরে যেতে পারতেন প্রিয়জনদের কাছে। কিন্তু মনের এক কোণে জানেন এই অপেক্ষা শেষ নেই, এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। বাইরের পৃথিবী আর কোনোদিন দেখা হবে না আপনার। দিন যায় রাত আসে, আপনি বসে বসে পুরোনো দিনের স্মৃতিচরণ করেন আর মনে মনে আফসোস করেন, কিন্তু এখন কিছুই করার নেই। তবে আপনাকে আর কষ্ট করে কল্পনা করতে হবে না, কারণ এমনই এক বাস্তব দুঃস্বপ্নের নাম হলো সিকট কারাগার। আজ আমরা এই কারাগার সম্পর্কে জানবো, তো চলুন আর দেরি না করে ঢুকে পড়ি এই ভয়াবহ কারাগারের অন্ধকার জগতে। এটা কোনো সিনেমার কাহিনী নয়, বাস্তবে এমন একটা কারাগার রয়েছে যেখানে বন্দীরা চিরতরে হারিয়ে যায়। কেউ কেউ বলে এখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না, কিন্তু কেন? এই কারাগারে এমন কি ঘটে? কেউ এখানে বছরের পর বছর বন্দী থেকেও মুক্তির আলো দেখে না। কিছু বন্দী হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, কিন্তু তাদের মৃতদেহ কখনো খুঁজে পাওয়া যায় না। সিকট কারাগার এল সালভাদোরের টেকোলুকা শহরের কাছে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ও নিরাপত্তা বিশিষ্ট কারাগার। 2023 সালে চালু হওয়া এই কারাগারে প্রায় 40,000 বন্দী থাকার ব্যবস্থা রয়েছে। এখানে বন্দী লোকেরা পরিবারের সঙ্গে দেখা করা তো দূরের কথা, তাদের বিচার ব্যবস্থা ভিডিও কলের মাধ্যমে পরিচালিত হয়। এমনকি কারাগারে মোবাইল সিগন্যালও সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে, যাতে এখানকার অপরাধীরা বাইরের কারোর সঙ্গে যোগাযোগ না করতে পারে। সিকট মূলত দেশের ভয়ঙ্কর গ্যাং মাফিয়াদের বন্দী রাখার জন্য নির্মিত হয়। এক সময় এল সালভাদোর ছিল গ্যাং সহিংসতায় ভরপুর, যেখানে MS-13 ও বারিও 18 খুন, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত ছিল। El Salvador haya vivido los 3 días 2022 সালে প্রেসিডেন্ট নাইব বুকেলে গ্যাংগুলোকে ধ্বংস করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করে এবং হাজার হাজার সন্দেহবাচককে গ্রেপ্তার করার আদেশ দেয়। কিন্তু কারাগারে জায়গার সংকট হওয়ায় দ্রুত সিকট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে দেশটিতে অপরাধের হার 80% কমে গেছে। যদিও সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মুখে পড়েছে, তবে প্রেসিডেন্ট বুকেলের মতে এটি জনগণের নিরাপত্তার জন্য অপরিহার্য পদক্ষেপ। এই কারাগারে 3 স্তরের কঠোর নিরাপত্তা রয়েছে, যা বন্দীদের পালানো বা বাইরের জগতের সঙ্গে যোগাযোগের সুযোগ দেয় না। চারপাশে হাই ভোল্টেজ তার, মজবুত কংক্রিটের দেয়াল ও সশস্ত্র প্রহরী সারাক্ষণ পাহারা দেয়। প্রতিটি সেলে উচ্চ ক্ষমতার ক্যামেরা ও স্ক্যানার বসানো হয়েছে, যা বন্দীদের প্রতিটি মুহূর্ত নজরে রাখে। এই কঠোর ব্যবস্থা গ্যাং মাফিয়াদের নিয়ন্ত্রণে রেখে দেশের অপরাধ দমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারাগারে বন্দীদের কঠোর নজরদারিতে প্রতিদিন মাত্র কয়েক ঘন্টা সেল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়। তাদের খাবার সাধারণ ও সীমিত, এখানে বিনোদন বা পুনর্বাসনের কোনো সুযোগ নেই, যা তাদের মানসিক চাপ বাড়ায়। একাকিত্ব, অন্ধকার সেল এবং সারাক্ষণ পাহারার কারণে তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। কিছু গবেষণায় দেখা যায় এর কঠোর নীতির ফলে অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে অন্য গবেষণা বলছে আরেক কথা, এটি কেবল সাময়িক সমাধান, কারণ বন্দীদের পুনর্বাসনের সুযোগ না থাকায় তারা মুক্তি পেলে আবার অপরাধের পথে ফিরে যেতে পারে। এই কঠোরতা কি অপরাধ দমনের জন্য উপযুক্ত উপায়, নাকি এটি মৌলিক মানবাধিকারের লঙ্ঘন? অপরাধ নির্মূলের লক্ষ্যে কঠোর শাস্তি দেওয়া কতটা ন্যায়সঙ্গত? নিরাপত্তা ও মানবাধিকারের মধ্যে ভারসাম্য কতটা বজায় রাখা সম্ভব? আপনার মতে এই কঠোরতা অপরাধ দমনের জন্য সঠিক উপায়, নাকি এটি অন্যায়ের নতুন রূপ? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো চমকপ্রদ বিষয়ের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন আর জানতে থাকুন নতুন নতুন অজানা গল্প নিরুদ্দেশের সাথে।